নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে কচি পাঁঠার মাংসের ঝোল রান্না করে দেখাবো। একদম গ্রাম্য পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আপনারা এই রেসিপিটি তৈরি করে ভাত, রুটি বা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ মজা হয় আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। কিভাবে প্রেসার কুকার ছাড়া আমরা কড়াইয়ের মধ্যে তৈরি করতে পারি, অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এখানে আমি 500 গ্রাম পাঁঠার মাংস নিয়ে নিলাম। এবার কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, একটা টমেটো কুচি নিয়ে নিলাম, 1 ইঞ্চ আদা কুচি নিয়ে নিলাম আর কিছু রসুনের কোয়া নিয়ে নিলাম। এখানে আমি 2টো রসুনের কোয়া ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার সবগুলিকে একটা পেস্ট তৈরি করে নেব। খুব মিহি পেস্ট করতে হবে না, মোটামুটি পেস্ট করে নিলেই হবে। তো সবগুলি দিয়ে দিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে। এবার অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার 3টে আলু একটু বড় বড় করে কেটে নিলাম। এবার এখানে 4টা এলাচ, কিছু দারচিনি, কিছু গোলমরিচ নিয়ে নিলাম। এগুলি ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি 1 টিস্পুন নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন নিয়ে নিলাম জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়ে নিলাম আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য নিয়েছি, তাতে খুব সুন্দর একটা কালার চলে আসে। এবার একটা পেঁয়াজ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর মাংসটাকে ম্যারিনেট করে নেব। একটা বাউলের মধ্যে মাংসটা নিয়ে নিলাম। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। অবশ্যই নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল দিয়ে মাংসটা রান্না করলে খেতে ভীষণ মজাদার হয়। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আলুগুলি ভালো করে ভেজে নেব। সবগুলি আলু দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। ভালো করে নুন এবং হলুদ আলুর সঙ্গে মিশিয়ে নেব। চুলা আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আলুগুলি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন আলুগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। সেম তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেব মেখে রাখা মাংস। মাংসটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় একটু ভেজে নেব। তো দেখুন একটু ভেজে নিয়েছি। এবার মশলাগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাগুলি মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই লোতে রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে ভালোভাবে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি কড়াইয়ের মধ্যে মাংস রান্না করেন তাহলে অবশ্যই চুলার আঁচটাকে লোতে রেখে ভালো করে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। তাহলে মাংসটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। তো দেখুন আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। মাংসটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দেব একটা টমেটো আর ভেজে রাখা আলু।
তো দিয়ে দিলাম আলুগুলি, তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন 2 মিনিটের মতো নাড়াচাড়া করে টমেটো এবং আলু একটু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম জল। এখানে আমি 2 গ্লাসের মতো জল দিয়েছি। অবশ্যই ঝোলের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। এবার চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তো 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি। খুব ভালোভাবে মাংস এবং আলু সেদ্ধ হয়ে গেছে। এবার শিলনোড়ায় পেস্ট করে এলাচ, দারচিনি এবং গোলমরিচ দিয়ে দিলাম। 1 টিস্পুনের মতো হবে মশলাটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলে মাংসর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। তাহলে আজকের জন্য এতটুকুই, আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।